গুড মর্নিং বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগতম। আজকে শুরু হয়েছে এক তো সকালের যে বিয়েবাড়ির ব্লগ সেটা দেওয়া হয়ে গেছে, এরপরে শুরু হয়েছে হলদি লুক। তো হলদি লুকে সারাদিন কী হচ্ছে, কী করছি, কিভাবে চলছে হলদি, সবটাই আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক আমাদের যে ব্রাইড তার এখনও গায়ে হলুদ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ব্রাইডের গায়ে হলুদের যে সমস্ত নিয়মকানুন সেগুলো করছে আমার কাকু, মানে আমাদের বাড়িতে বড় বয়সী কাকুই রয়েছে। আমার বাবা তো এই সমস্ত দায়িত্বগুলো এখন করতে হয়। তো তারপরে চলে এসেছে হলুদ, আর হলুদ তেল এসেছে মানে ছেলের বাড়ি থেকে আমরা সকলে নেমে পড়েছি হলুদ তেল নেওয়ার জন্য। আর এখন সবাই একে একে লাইন দিয়ে হলুদ তেল আমরা মানে যারা নিয়ে এসেছে তাদেরকে এবং যারা যে সমস্ত তথ্য এসেছে সেগুলো আমরা রিসিভ করছি। তো বেশি কথা না বলে আজকের ব্লগটা আপনারা দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। না বাড়ি পেরিয়ে আসা হয়নি, এই রাস্তাটাতেই না, বাড়ির রাস্তা ওই যে ডান দিকে যেটা গেল ওই দিকে রাস্তা। বাবা ট্রেন আগে আস্তে 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 সব আস্তে থ্যাংক ইউ, সুন্দর একটা ভিডিও হয়ে যাবে। তো এখন যে হলুদ তেল চলে এসেছে আর এগুলো যেগুলো তত্ত্ব এসেছে সেগুলো এখন একটু মানে ছাওলা তলাতেই সাজিয়ে সুন্দর করে রাখা হচ্ছে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তত্ত্ব থেকে কী এসেছে সবটা তো দেখানো যাচ্ছে না, তবে যতটা পারছি আপনাদেরকে সবটাই শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমাদের প্রত্যেকেই কিন্তু এখন নিয়ম যেহেতু হয়ে গেছে, প্রত্যেক বিয়ে বাড়িতেই কিন্তু দেখা যায় যে হলুদ তেলের সময় কিন্তু প্রত্যেকে আমরা হলুদ শাড়ি পরেছি। তো আমিও পরেছি, সেই হিসেবেই তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, এরপর দেখতে থাকো। আরে বাবা সবার সাথে আলাপ করছি, ও দেখে লিছে। এই যে দেখো বন্ধুরা, এটা
বড় দাদার মেয়ে। আগে বড় দাদার ছেলে আর বৌমাকে দেখিয়েছি তোমাদেরকে, তো এটা হচ্ছে মেয়ে। এই যে, হাই। সমস্যা হচ্ছে এখানে আমার নেটওয়ার্ক চলছে না, ওই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না। এটা একটা বিরাট সমস্যা হচ্ছে আমার, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না আমি এখানেতে। চলো এই তোকে একটু ব্লগে দেখাই ইউটিউব। এই দেখো আমার একটা মানে বোন কাম বন্ধু, এটা হচ্ছে ওরও নাম পম্পা, আমারও নাম পম্পা। আমরা দুজন একই বয়সের আর একইভাবে খুব ক্লোজ বন্ধু আমরা। আমি বলি না যে আমার বাড়ি, আমার বোনের বাড়ি কলকাতা দমদমে, এই হচ্ছে আমার দমদমের বোন। তোমাদের সবাইকে বলি যে আমার বোনের বাড়ি দমদমেতে, তো এইটা হচ্ছে আমার দমদমের বোন। চলো সবার সাথে আলাপ করে দিচ্ছি তোমাদের। কখন সিঙ্গেল উঠবো মাথাতে সব মাথাতে কাজ। জোরে জোরে বল, ঢাকা দিবি যখন জোরে জোরে বলবি, ঠিক আছে? একদম সবাই তাকাও এদিকে একটু। রুবি, রুবি রাই এদিকে একটু তাকাবে। আমার শাড়িতে তো লাগার কথা নেই। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তেল আছে, তেল আছে মধ্যে। এটা একটা কাপড় দিয়ে ঢাকাটা লাগিয়েও দেয়নি। দাঁড়াও, জোরে বল গো শিলু, জোরে বল, জোরে বল। টুকি লাগাস না, আস্তে আস্তে লাগা আর মুখে বল জোরে। তো এখন এই যে হলুদ তেলের যে সমস্ত রিচুয়াল সেগুলো করা হচ্ছে, আর সাথে এই যে মানে হাঁড়ির মধ্যে যে সমস্ত চালগুলো ওগুলো কলাই টলাই মাখা হয় সেগুলো দিয়ে ভর্তি করে আর মানে বরের মুখে ঢাকা দেওয়া হয়, বরের নাম ধরে এগুলো ঢাকা দেওয়া হচ্ছে, আবার ঢেলে দিচ্ছে। এরকম কিছু রিচুয়ালস আছে আমাদের। হ্যাঁ মৌদিদি, এসো এসো, অবশ্যই। মানে মেয়েকে স্নান করাতে এই যে দেখো এখন এখানে কি বলবো,
এটা এখন স্নান করতে যাওয়া হবে তো, তার জন্য সব কিছু রেডি করছে। এটা উত্তন থালা, এই বৌদি আর দিদি করে বড়দি মিলে দুজনে মিলে এটা এখন এটা ঠিক করছে উত্তন থালাটা আর কি। তো বৌদি বাজনা কোথায় গো? বৌদি বাজনা কোথায়? হাই স্কুলের পরীক্ষা, ওই জন্য এখনো পর্যন্ত বাজায়নি। চান করাতে চলে আসবে, বাজাবে। পরীক্ষা হচ্ছে ওই জন্য বাজায়নি। ওদের বাজছে, বাজছে, অবজেকশন পড়ে যাবে না। হাই স্কুল বিডিও অফিস, এর কাছে বিডিও অফিস, সামনে অবজেকশন দিবে। আমি সেটাই ভাবছি যে বাজনা কোথায়, পরে আবার লাইভ করলে আসবো, লাইভ অ্যাড দিয়ে দেখে দিতে। ঠিক আছে মোদি, ঠিক আছে। চলো ওই বিউটি কুইন, দেখো বন্ধুরা, এই যে আমাদের বিউটি কুইনের সাথে আমি এখানে রয়েছি এখন। এই যে ওর ফটোশ্যুট চলছে, সাথে আমার এখানে লাইভ চলছে। এই দেখো লাইভ চলছে, আর এদিকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ কালকের ভিডিওটা না দেওয়ার জন্য, মানে না যাওয়ার জন্য আমার ভীষণই খারাপ লাগছে। আচ্ছা জয়, আজকের ভিডিওটা কি গেছে আমার? আমি বুঝতে পারছি না, একটু বলো বৌদি, তুমি বলো তো, আজকের ভিডিও পোস্ট হয়েছে আমার? আমাকে তো দেখাচ্ছে পোস্ট হয়নি। হ্যালো বন্ধুরা, এখন পুরোপুরি বিয়ে বাড়িতে চলছে। এই দেখো অ্যাড দেখছি। ও তুমি অ্যাড দেখছো? আচ্ছা আচ্ছা। এইখানটা দেখো, এখানটায় কোণে বসবে, দেখাচ্ছি তোমাদের 1 মিনিট। এই যে অ্যাড শেষ, থ্যাংক ইউ। না এটা কোণে বসবে, এটা বড় বসবে। আচ্ছা আচ্ছা, দেখো চলো ওইদিকে দেখো, পুরো এখন ইয়ে চলছে, হলুদ মাখা চলছে। তুমি দেখবে? যা চলে যা। ঠিক আছে, আমি যখন যাবো এই লাইটটা জ্বলবে, তুই কিন্তু এই লাঠিটা তুলে দিস না। ওই তো সোম আসছে, ডাক না হতে পারে, আমি ওসব পারি না। ভিডিওটা থাকবে, আমি বলে দে সোম ওখানে আছে। অনেকটা লং হয়ে গেছে, সেই জন্য আমি আজকে কিছুটা অংশ দিলাম, আর পরের অংশটা কালকে দেওয়ার চেষ্টা করবো। মানে এখন এই পর্যন্ত এই ভিডিও দিয়ে শেষ করলাম। সেকেন্ড পার্ট হিসেবে আমি কালকে আপনাদেরকে বাকি যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ব্রাইড মানে যে কোণে আজকে বিউটি কুইন, তাকে কেমন লাগছে সেটাই অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা, ততক্ষণ সবাই ভালো থাকবেন।